আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে খুবই ভালো সাড়া পাচ্ছি, যেহেতু আমরা বিগত সময়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা কাজ করেছি। আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী যে আমাদের প্যানেল ভালো কিছু করবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে থেকে আমরা ডাকসুর কিন্তু আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেও আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আগে থেকেই প্রচারণা চালাচ্ছে এবং তাদের অনেক ধরনের আচরণবিধি লঙ্ঘন হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো প্রকারের কোনো ব্যবস্থা নেয়নি। তো সেই জায়গায় আমরা অবশ্যই শঙ্কিত যে সামনে যে ডাকসু হচ্ছে সেখানে কি আদৌ লেভেল প্লেইং ফিল্ড বলে কিছু থাকবে কিনা। তার বাইরে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু এফোর্ট দিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাসী আমাদের পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হয়ে আসবে, যেহেতু আমাদের প্যানেলের প্রত্যেকটি সদস্যই বিগত সময় শিক্ষার্থীদের জন্য কাজ করেছে। আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই শঙ্কিত, কেননা বড় যে রাজনৈতিক ছাত্র সংগঠন তাদের ক্ষেত্রে প্রশাসন যেহেতু বায়াসনেস দেখাচ্ছে, সেক্ষেত্রে আমরা যারা স্বতন্ত্র আছি আমাদের তো সেই পরিমাণ সাপোর্ট নেই পেছন থেকে। তো সেই জায়গা থেকে আমাদের সন্দেহ হয় যে প্রশাসন কি আদৌ তাদের জায়গা থেকে নিরপেক্ষ নির্বাচন চায় কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন, তাদের জায়গা থেকে তারা সম্ভাব্য যে যোগ্য প্রার্থী তারা অবশ্যই বেছে নেবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশাসন যদি নিরপেক্ষ না হয় সেটি কিন্তু ফলাফলে প্রভাব ফেলে। আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে বড় যে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আরও নিরপেক্ষ এবং সচেতন হতে হবে। অন্যান্য প্যানেলের চাইতে সমন্বিত শিক্ষার্থী সংসদ এক্ষেত্রে আলাদা, যে সমন্বিত শিক্ষার্থী সংসদ তাদের ইশতেহারের পূর্বেই অনেক কাজ করেছে শিক্ষার্থীদের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য একমাত্র মামলা সমন্বিত শিক্ষার্থী সংসদের প্যানেলের সক্রিয় সদস্যরাই করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন পিলখানার ভেতর দিয়ে যেতে পারে, যারা লেদার ইনস্টিটিউটে আছে, সেটার জন্য কাজ করে যাচ্ছে সমন্বিত শিক্ষার্থী সংসদের প্যানেলের সদস্য। রেজিস্টার বিল্ডিং এর ডিজিটালাইজেশনের জন্য আমরা কাজ করছি। সেখানে হচ্ছে একটা বৃত্ত অ্যাপ নামে একটা অ্যাপ আছে, যেটা সমন্বিত অ্যাপ। আমাদের সবগুলো সার্ভিস এটার ভিতরে আসবে, সেটা অনুমোদনের অপেক্ষায় আছে। আমরা হচ্ছে মেয়েদের যে মাতৃত্বকালীন ছুটি এবং হচ্ছে যে তার গর্ভধারণকারী অ্যাটেন্ডেন্সের হার কমানো, প্রত্যেক ফ্যাকাল্টিকে বেবি কেয়ারের সিস্টেম রাখা, ডে কেয়ারের সিস্টেম রাখা, এগুলোর ব্যাপারে আমরা কাজ করছি। যেটা হচ্ছে এটাও আজকে 27 বছর ধরে কাজ করছি, সেটাও অনুমোদনের অপেক্ষায় আছে, সিন্ডিকেটে উঠবে। আপনারা জানেন যে আমাদের যে আমরা যে টিএসসিতে নামাজের জায়গা, মেয়েদের নামাজের জায়গা, এটাও আমরা আমাদের থেকে করা। এরপরে আমরা হচ্ছে ট্রান্সপোর্টেশনের যে সমস্যা, পরিবহনের সমস্যা, সংকট, সেই জায়গার জন্য আপনারা জানেন কাজ করছি। অলরেডি মৈত্রী হল এবং বঙ্গমাতা হলের জন্য আমরা একটা বাসের ব্যবস্থা করছি, যেটা হয়তো কিছুদিনের মধ্যে আমাদের ইউনিভার্সিটির হাতে হ্যান্ড ওভার করা হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কাজ করে আমাদের এখানে সবাই সক্রিয়ভাবে আমরা কাজ করেছি। আমাদের তো ছাত্রলীগের বিরুদ্ধে যে মামলা আমাদের জিএস মাইন সরকার করেছে, যেটা একমাত্র মামলা বা দুইটার একটা ধরা যায়। হ্যাঁ, এভাবে আমরা এমন কথাই সবাইকে বলছি যে আপনারা হচ্ছে আমাদের কাজ দেখে ভোট দিবেন। আমরা কি করব সেই প্রতিশ্রুতি দেখে না, বরং আমরা কি করেছি সেটা দেখে যদি আমাদেরকে যোগ্য মনে হয় ভোট দিবেন। আশা করছি আমাদের এই পরিমাণ কাজ আছে এবং আমরা যেহেতু একটা স্বতন্ত্র প্যানেল, প্রত্যেকের জায়গায় এই পরিমাণ কাজ করেছি যে আমাদের নিজেদের জায়গা থেকে ইনশাল্লাহ আমরা বিজয়ী হয়ে আসবো, আমরা সেই প্রত্যাশা রাখি। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি।